হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ঠিক সকাল যখন 8:30 বাজে, মনটা এত খুশি হয়ে গেল এই জাতীয় ফুলগুলো দেখে। আগের দিন রাতে পূর্ণর পাপা এই ফুলগুলো এনে রেখেছিল। যে কোনো ফুল দেখলেই না আমার মন ভালো হয়ে যায়, কারণ ফুলের মতো স্বচ্ছ সুন্দর আর কিছু হতেই পারে না। ফুল, প্রজাপতি এসব দেখলে যে কারো মন ভালো হতে বাধ্য। আর এখানে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে একটু ভিডিও করা, ছবি তোলা, যেটা সচরাচর করেই থাকি, এগুলো শেষ করলাম। শেষ করার পরেই নাস্তা খেয়ে ঝটপট চলে গেলাম রুমটাকে ক্লিন করতে। যত তাড়াতাড়ি রুমটা ক্লিন করতে পারবো তত তাড়াতাড়ি আমার মন শরীর দুইটাই ভালো থাকবে। যদি ঘর ক্লিন করতে না পারি, দেখা যায় যে আমার সারাটা দিন মন খারাপ থাকে, প্লাস গিয়ে মেজাজটাও বিগড়ে থাকে। একটা কথা আছে, ঘর সুন্দর তো সব সুন্দর, পাশাপাশি মন সুন্দর। দেখা যায় যে প্রতিদিন রাতের বেলায় একদম ঘরটর ক্লিন করে দেন ঘুমাতে যাই। এবার গিয়ে আসল কথায় আসি। এতক্ষণ যে ফুলগুলো নিয়ে ঢং করলাম, ওগুলো এখন রান্না করে খেয়ে ফেলবো। ফুলগুলো না, ডাঁটাগুলো। শাপলা ফুলের ডাঁটা খাওয়া যায়, আমরা সবাই জানি। ওগুলোকে ভালো মতো কেটে বেছে তারপর গিয়ে ধুয়ে রেখে দিলাম। বেছে বলতে ভালো মতো আঁশ ছাড়িয়ে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিলাম, থেতু করা রসুন দিলাম। রসুনটাকে আমি একদম বাটিনি, হালকা হালকা করে থেতু করে দিয়েছি। এবার এখানে শুটকি মাছ ধুয়ে রেখেছিলাম। সচরাচর গিয়ে শাপলার ডাঁটা শুটকি দিয়েই খাওয়া হয়। এছাড়া আমি জানি না কীভাবে কে খায়, আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। এখানে গিয়ে ট্যাংরা শুটকি ভিজিয়ে গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে তারপরে গিয়ে দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি কি চিংড়ি মাছের শুটকি। আর এই চিংড়ি মাছগুলো শুটকিতে অনেক বালি থাকে, অনেকক্ষণ প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে পানি চেঞ্জ করে করে ধুতে হয়। আর সেই সাথে দিয়ে দিলাম আস্ত 2টা রসুন। আস্ত রসুনটা কেন দিলাম পরে বলবো। এবার একটু শুটকিগুলো ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, মরিচ আর গিয়ে ধনিয়ার গুঁড়ো, সেই সাথে স্বাদ মতো লবণ। লবণ না দিলে তো রান্নাই হবে না, বলতে ভালো লাগবে না খেতে। একটা কথা আছে, লবণ ছাড়া ঘি ভাতও মাটি। তো সব কিছু দিয়ে এবার ভালো মতো গিয়ে আমি কষিয়ে নিব। যখন তেলটা গিয়ে উপরে ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে আমি একটু পানি অ্যাড করেছিলাম এর মধ্যে, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর পুড়েও না যায়। এই যে ভালো মতো মশলাটা, তারপর গিয়ে রসুন, পেঁয়াজ সব কিছু একদম মিক্স হয়ে গেছে শুটকির সাথে। দেন গিয়ে আমি এখানে দিয়ে দিলাম আলু, ছোটো ছোটো করে কেটে রাখা। আমি 2টা আলুও দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। আর গিয়ে শাপলার ডাঁটা। আর শাপলা ডাঁটাটা খালি খালিও রান্না করা যায়, বাট 2টা আলু দিলে ছোটো ছোটো করে কেটে আর একটু বেশি ভালো লাগে। এবার মশলার সাথে ভালো মতো মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে ঢাকনাটা দেওয়ার মাত্র 5 মিনিটের মধ্যেই একদম সবগুলো সেদ্ধ হয়ে গেছে। শাপলা ফুলের ডাঁটা এমনিতেও খুব ইজিলি সেদ্ধ হয়ে যায়, এই যে দেখতেই পাচ্ছেন। এবার এটাতে আমি কোনো ধরনের কোনো আর পানি ইউজ করিনি। ডাঁটা থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছিল, আর এই পানি দিয়ে রান্নাটা করেছি ঢেকে ঢেকে। অনেকক্ষণ ধরে সুন্দর করে রান্নাটা করলাম। করে লাস্টে যখন রান্নাটা প্রায় হয়ে গেছে তখন গিয়ে ফ্রেশ কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নামিয়ে নিব। ব্যাস, রান্না রেডি। দেখতেই তো পারলেন কত ইজিলি একটা রেসিপি করে ফেলা যায়। এখনকার আধুনিক যুগের আধুনিক খাবারের মাঝে এই খাবারগুলো প্রায় হারিয়েই গেছে, বাট ট্রাস্ট মি, আমার আগের খাবারগুলো খেতে বেশ ভালো লাগে। এখন যেহেতু শরীরটাও খারাপ, তো আমার মনে হয় যে না, আমার প্রায়ই ইচ্ছে করে আমি একটু আগেকার খাবার দাবার খাবো। শাশুড়ি মায়ের সময়কার এই খাবার দাবারগুলো খেলে আমার বেশ ভালোই লাগে, আমি খুব এনজয় করি। এই যে গরম গরম ভাতের সাথে মাখিয়ে খেয়ে নিচ্ছি, ট্রাস্ট মি এত ভালো লেগেছে যেটা বলে বোঝাতে পারবো না। আর এই যে রসুনগুলো যে নিয়েছিলাম, রসুনগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। আমার শুধু মাংসতে না, শুটকি তরকারিতেও এভাবে রসুন খেতে খুব ভালো লাগে। ট্রাই করে দেখতে পারেন যারা রসুন পছন্দ করেন। রসুনটা খেলে একটা অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হয়, বেশ ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে পাশেই থাকবেন।